পকেট থেকে পয়গম্বর ঈসার ভাঙ্গা টুকরো নাক বের করলো। ভাঙ্গা টুক নাক বের করিয়া উঁচু করে ধইরা বলতেছে, পাদ্রী দেখো। পাদ্রী ডেকে ডেকে বলতেছে, জল্লাদ দেখো, এই যে আমাদের পয়গম্বর ঈসার ভাঙ্গা টুকরো নাক আমার হাতে। বলে, কেন এই নাকটা তুমি ভেঙ্গেছো বলো? বলে, এই নাকটা এই কারণে ভেঙ্গেছিলাম মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য। মুসলমানরা এদের নবীরে কত মহব্বত করে ভালোবাসে। আজকে বিশাল জনসমুদ্রের ভিতরে পয়গম্বরের সাহাবী আমর ইবনে আস প্রমাণ করলেন, মুসলমানরা এদের নবীর এদের জীবনের চেয়ে বেশি মহব্বত করে। পয়গম্বরের সাহাবী আমর ইবনে আসের তাজা নবী প্রেম দেখার পর ময়দানের ভিতরে একজন নয়, দুইজন নয়, 50,000 বেঈমানদের কাফেলা থেকে 20,000-এর কাফেলা এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিনের সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। নবীর সাহাবীকে আবার বলা হলো, এরে আমর ইবনে আস, তোমাকে বেকসুর খালাস দেওয়া হলো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী অপরাধ করে নাই, এরপর অপরাধের মঞ্চে দাঁড় করালো। আল্লাহর নবীর সাহাবী নিজের নাক দেওয়ার জন্য দাঁড়ালেন। নাক দেওয়ার জন্য দাঁড়ানোর কারণে তার এই তাজা নবীর প্রেম দেখার পর 20,000 কাফেলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হ্যাঁ, আমরাই তো আমার নবীরে সবচেয়ে বেশি ভালোবাসি, মহব্বত করি। এই কারণেই তো যখন আমার বাংলাদেশে কোনো বেঈমান নাস্তিকেরা আমার পয়গম্বরকে আঘাত করে কথা বলে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার কোরআনকে নিয়ে কথা বলে, কাবাকে নিয়ে কথা বলে, আমার ধর্মকে আঘাত করে কথা বলে, আমরা এই ময়দানে যাই, স্লোগান দেয়, জীবন দেই, শাহাদাত বরণ করে। কারণ আমরা আমাদের ইসলামকে, আমাদের নবীকে আমাদের জীবনের চেয়ে বেশি মহব্বত করি। জোরে বলুন ঠিক কিনা? রাসূলকে গালি দিলে ছাড় দেওয়া নাই। সে যদি আমার দলের নেতা হয়, ছাড় দেওয়া যাবে না, কারণ আমি আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। এটা আমার ঈমান। আল্লাহর নবীর ভালোবাসাটা ছিল সাহাবীদের অন্তরে। কৃত্রিম নকল নাকের উপরে আক্রমণ হবে, সাহাবাত মাইন বরদাস্ত করে নাই। আর আজকে আমার দেশে বহু নাস্তিক, বহু বেঈমান আমার রাসূল নিয়ে আঘাত করে কথা বললে আমার আপনার রাগের মাত্রা বাড়ে না? প্রিয় ভাইয়ের আমার, যখন আমার দলের নেতাকে কেউ গালি দিলে তখন আমার রাগ ওঠে। প্রিয় ভাইয়ের আমার, হ্যাঁ, দুনিয়াবি নেতাকে আপনি মহব্বত করবেন, ভালোবাসবেন, এটা আলাদা বিষয়। কিন্তু যেই নেতাকে মহব্বত করে ভালোবেসে আপনি ময়দানে যাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, মাথা ফাটাইতেছেন, রক্ত দিতেছেন, ওই নেতা আপনার জন্য কোনোদিন ময়দানে এক ফোঁটা রক্ত ঝরায় নাই। অথচ আমার রাসূল এমন নেতা, যেই নবী তায়েফে রক্ত দিয়েছে, যেই নবী উহুদে রক্ত দিয়েছে, যেই নবী বদরে দান মুবারক শহীদ করেছে, রক্ত যদি দিতে হয়, জীবন যদি দিতে হয়, এমন নেতার জন্য দেব যেই নেতা 63 বছর জীবনে উম্মতের জন্য ক্রন্দন করে গিয়েছে, এখনো রওজা আথারে সিজদারত অবস্থায় উম্মতের জন্য কান্না করতেছে। আল্লাহ রাসূল এমন সিজদা দিবেন কিয়ামতের ময়দানে, যতক্ষণ পর্যন্ত এই উম্মতদেরকে আল্লাহর জান্নাতে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নবী সিজদা থেকে মাথা উঠাবে না। রক্ত তো ওই নেতার জন্যই দেব, দুনিয়াবি কোনো নেতার জন্য নয়। রক্ত যদি আমার পবিত্র শরীর থেকে দিতে হয় তো আল্লাহর রাসূলের জন্য দেব। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর জন্য দেব। সাহাবীরা কৃত্রিম নকল নাকির উপর আক্রমণ হবে, বরদাস্ত করে না। প্রিয় ভাইয়ের আমার, আমর ইবনে আস হলো মিশরের পার্লামেন্ট অব দ্য গভর্নর। খবর পাইছে ওমরের সন্তান মদ্যপান করলেন, সঙ্গে সঙ্গে রাষ্ট্রের দায়িত্বশীল যত ফোর্স আছে নিয়ে আমর ইবনে আসের কাছে হাজির হয়ে আমর ইবনে আস আবু শাহমার কাফেলায় হাজির। জিজ্ঞেস করলেন, আবু শাহমা, খবর পেয়েছি আশারিত্তাল খামর, তুমি মদ্যপান করেছো? হ্যাঁ। দেখার টাইম নেই কোন মানুষের সন্তান। রাষ্ট্রের দায়িত্বশীল প্রশাসনকে বললেন, গ্রেফতার করো, কারাগারে নাও, সংবিধানে যে আইন আছে আইন অনুপাতে তার বিচার করা হবে। দেখার টাইম নেই কোন মানুষের সন্তান। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু শাহমাকে গ্রেফতার করে কারাগারে নিয়ে গেলেন, সবাই মিলে আবু শাহমার কাছে গেলেন, রাষ্ট্রের সব দায়িত্বশীল ব্যক্তিরা, যে আবু শাহমার বিচারটা কিভাবে করবা। আমর ইবনে আস, এই বাচ্চারা কথা বলো কেন? এদিকে তাকাও, কথা বলো না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গিয়েলেন, আবু শাহমার বিচারটা কিভাবে করবেন? ওমরের সন্তান তো, একটা রাষ্ট্র খলিফার সন্তান, ময়দানে যদি তার বিচার করতে যায় মানুষ জানবে ওমরের সন্তান মদ্যপান করেছে, এতে ওমরের বদনাম হবে, আর ওমরের বদনাম হলে আমাদের বদনাম।
অতএব কিভাবে বিচার করব? হযরতে আমর ইবনে আস বললেন, তোমরা সবাই মিলে স্বাক্ষর করো, 3 ভাগের 2 ভাগ যেই রায় পেশ করবে ওই বিচারটাই তাকে করা হবে। দেখা গেল সবাই মিলে দরখাস্ত করলেন, রায় পেশ হবে। দেখলেন গণনা করে করে যে 2-3 ভাগের 2 ভাগই রায় দিয়েছে যে গোপনে বিচার করো, ময়দানে করার দরকার নাই, গোপনে বিচার করে তাকে মদিনাতুল মুনাওয়ারার দিকে নিয়ে রওনা হয়ে যাবেন। প্রিয় ভাইয়ের আমার, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাহামাকে দরজা জানলা বন্ধ করে গোপনে গোপনে বিচার করলেন। বিচার সম্পূর্ণ করে মদিনাতুল মুনাওয়ারার দিকে নিয়ে রওনা হয়ে গেল। হযরত ওমরের সামনে গিয়া দাঁড়ালো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সামনে দাঁড়ানোর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে খবর পাইল যে ওমর, আপনার সন্তান আবু শাহামা মিশরে কারাগারে বন্দী অবস্থায় আছে। কি জন্য বন্দী হলো? অপরাধ একটাই, তার খারাপ বন্ধু শরবতের সাথে একটু খমর পান করালো। এই অপরাধে দোষী সাব্যস্ত হয়ে মিশরের কারাগারে বন্দী হয়ে আছে। রাহমাতাল লিল আলামিনের সাহাবী ওমরের সামনে নিজের আপন সন্তান আবু শাহামা দাঁড়ানোর পর আবু শাহামাকে জিজ্ঞেস করলেন, এরে আমার কলিজার টুকরা সন্তান, বলো বলো তোমার বিচার করা হয়েছে কি? জি আব্বাজান, বিচার করা হলো। কোন নিয়মে কোনভাবে তোমার বিচার করা হলো আমার কাছে বর্ণনা দাও। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাহামাকে এই কথা বলার পর আবু শাহামা চুপ করে দাঁড়ায় রয়েছে। হযরতে ওমর এবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এরে গভর্নর আমর ইবনে আস, বলো আমার সন্তান এই বিচারটা কোন নিয়মে করলা, কোনভাবে করলা, আমার কাছে বর্ণনা দাও। নবী সাহাবী আমর ইবনে আস এবার বলেন, ওমর, আপনার সন্তান এই বিচারটা ময়দানে করি না, গোপনে 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 দরজা জানলা বন্ধ করে বিচার করলাম। হযরত ওমর যেই মাত্র এই কথা শুনলো, হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল, চেহারাটা লাল বর্ণের হয়ে গেল। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর জিজ্ঞেস করলেন, এরে আমর ইবনে আস, বলো তোমার এলাকার রাষ্ট্রীয় আইন কি ময়দানে বিচার করা নাকি গোপনে গোপনে বিচার করা? আমর ইবনে আস বললেন, ওমর, আমাদের এলাকার রাষ্ট্রীয় আইন হলো ময়দানে বিচার করা। তাহলে আমার সন্তান আবু শাহামার বিচারটা কেন গোপনে গোপনে করলা বলো? হযরতে আমর ইবনে আস বলেন, এই কারণে করলাম, কারণ একজন রাষ্ট্র খলিফার সন্তান তার বিচার যদি ময়দানে করতে যায়, মানুষ জানবে ওমরের সন্তান মদ্যপান করলে এতে আমাদের বদনাম হবে, ওমরের বদনাম হবে। যার জন্য ময়দানে বিচার করি নাই, গোপনে গোপনে দরজা জানলা বন্ধ করে বিচার করলাম। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর বললেন, এ গভর্নর, তোমার বিচার করা হয়নি, এই বিচারটা দ্বিতীয়বার আমাকে করা লাগবে, দ্বিতীয়বার আমাকে এই বিচার করা লাগবে। আবু শাহামাকে ডেকে ডেকে বললেন, এরি আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে যেই নিয়মে বিচার করা হলো ওই বিচারটা রাষ্ট্রের সংবিধানের আইনকে লঙ্ঘন করা হলো। আমি আব্বাজান দ্বিতীয়বার আবার তোমার ময়দানে বিচার করতে চাই, তুমি কে রাজি? আবু শাহামা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলেন, বাজার, আমাকে একবার নয়, দুইবার নয়, 1000 বার ময়দানে দাঁড় করিয়ে মানুষের সামনে বিচার করবি, এরপরও আমার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আপনার ব্যাপারে আমার হৃদয়ে কোনো দুঃখ জমা হবে না, কোনো কষ্ট জমা হবে না। নবী সাহাবী হযরত ওমর বললেন, খাদিম এলান করে দাও। চতুর্দিকে এলান হয়ে গেল, ওমর নিজের সন্তানের বিচার করবেন ময়দানে। সব মানুষ, শত শত মানুষের সমাগম হয়ে গেল ময়দানের ভিতরে। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে নিয়ে ময়দানে দাঁড়ালো। বাবা হিসাবে সন্তানের মহাব্বত বাবার দিলে আছে, বাবার হিসাবে সন্তানের ভালোবাসা বাবার দিলে আছে। সন্তানের ভালোবাসা নিয়ে বিচার করার জন্য ময়দানে দাঁড়ালো। হযরত ওমর চিন্তা করলেন, সন্তানরে আঘাত করতে গেলে আমার হৃদয়ে মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, অতএব চেয়ে চেয়ে আঘাত করা যাবে না। রাহমাতাল লিল আলামিনের সাহাবী ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদের সামনে দাঁড় করে নিজের চোখ বন্ধ করে ফেললো, বন্ধ করিয়া চাবুকের আঘাত আরম্ভ করলো। আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করতেছি। রাহমাতাল লিল আলামিনের সাহাবী ওমর আঘাত করতেছে, আর আবু শাহামা দুর্বল থেকেও দুর্বল হয়া, দুর্বল থেকেও দুর্বল হয়া দাঁড়ানো অবস্থায় থেকে নিচে পড়ে গেল। একজন সাহাবী ডেকে বললেন, এরে ওমর, আপনার বন্ধ চক্ষুগুলি খুলে দেখুন, আপনার সন্তানের অবস্থাটা ভালো নয়। এরপর ওমর বন্ধ চক্ষুগুলি খোলেন নাই। এরে নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, বাবা কেমন দায়িত্বশীল হওয়া চাই। হযরত ওমর আঘাত করতেছে, আঘাত করতেছে, আঘাতের কারণে আবু শাহামার নাক দিয়া ফেনা বের হয়, মুখ দিয়া ফেনা বের হইতেছে। এরপর ওমর আঘাত থামান নাই। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবী ডেকে বললেন, ওমর এখনো সময় আছে, আপনার বন্ধ চক্ষুগুলি খুলে দেখুন, আপনার সন্তান আবু শাহামার অবস্থাটা কিন্তু বেশি ভালো নয়। বাবা হিসাবে সন্তানের দরদ আছে, মহাব্বত আছে, ভালোবাসা আছে। নবী সাহাবী ওমর নিজের বন্ধ চক্ষুগুলি খুললেন, খুলে দেখলেন আসলেই ঠিক আবু শাহামার অবস্থাটা বেশি ভালো নয়। নাক দিয়া ফেনা বের হয়, মুখ দিয়া ফেনা বের হয়। হযরত ওমর চাবুকটা রেখা আবু শাহামাকে কুলে উঠালো, কুলে উঠায়া কান্না করি 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 করে বলতেছেন, এরি আমার কলিজার টুকরা সন্তান, শোনো, তুমি কিন্তু আমাকে জল্লাদ মনে করিও না, আমি কিন্তু জল্লাদ নয়, আমি কিন্তু আব্বাজান একজন দায়িত্বশীল জিম্মাদার। কারণ পয়গম্বর আমার বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পয়গম্বর আমার বলেন, সকল মানুষ হলো দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। বাবা সন্তানদের পরিচালনা করেছেন কিভাবে, হিসাব দেওয়া লাগবে। মেয়েকে পরিচালনা করেছেন কিভাবে, বিবিকে পরিচালনা করেছেন কিভাবে, বোনটারে পরিচালনা করেছেন কিভাবে, ভাইকে পরিচালনা করেছেন কিভাবে, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। নবীর সাহাবী ওমর এই বলে বলে সন্তানদের সান্ত্বনা দিয়া বলতেছেন, এরি আমার কলিজার টুকরা সন্তান, শোনো, তুমি কিন্তু আমাকে জল্লাদ মনে করিও না, আমি আব্বাজান জল্লাদ নয়। পৃথিবীর বাবাদের অন্তরে সন্তানের যেরকম মহাব্বত ভালোবাসা আছে, আমি আমারও একজন বাবা, আমার অন্তরে তোমার মহাব্বত ভালোবাসা আছে। তবে আমি বিচার কেন করলাম জানো? ময়দানে মাহশারের জন্য আল্লাহর আদালতে বাবা হিসাবে অপরাধী দোষী সাব্যস্ত হয়ে আল্লাহর আদালতে না দাঁড়াতে হয়, এই জন্য বিচার করলাম। পয়গম্বরের সাহাবী এই কথা বলতেছি, আর হযরতে ওমর তাকায় দেখলো আবু শাহামা কুলের মধ্যে, তার প্রাণবায়ুটা বের হয়ে নিতর দেহটা ওমরের কুলে পড়া রইল। হযরত ওমর এই দৃশ্য দেখে হাউমাউ করে কান্নার আওয়াজ। হযরত ওমর কান্নার মাত্রা বাড়াইয়া দিল। আবু শাহামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হযরত ওমর বললেন, তাও গোসল করাও। গোসল করালেন, কাফনে মোড়ালো। আবু শাহামারে কাফনে মোড়ে হযরত ওমর খাটুলাটা নিজেই কাঁদে নিলেন। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরের আম্মা জানেরা, দুনিয়ার নিজাম হলো বাবার কাঁধে যদি সন্তানের লাশ একটা বার উঠে যায়, বাবার দিল ভাঙ্গা আর্তনাদ, বাবার দিল ভাঙ্গা আর্তনাদ, তার চোখের পানি দুনিয়ার কোনো মানুষকে বুঝাইতে পারে না। হযরত ওমর একজন বাবা, বাবা হয়া তার কাঁধে সন্তানের লাশ উঠেছে, সন্তানের লাশ নিয়ে ময়দানে গেল। ময়দানে নিয়ে নিজেই জানাজার নামাজ পড়ালো। জানাজার নামাজ পড়ায় আবার খাটুলা কাঁধে বহন করলো। এর নবীর উম্মতের দল, নবীর সাহাবী খাটুলা কাঁধে বহন করিয়া কবরের পাশে গেল। কবরের পাশে গিয়া খাটুলা নামালো। খাটুলা নামায়া হযরত ওমর নিজে কবরের মধ্যে নামলো। কবরের মধ্যে হযরত ওমর নাইমা তুই হাত বাড়াইয়া দিয়া বললেন, দাও আমার সন্তানের লাশটা আমার কোলে দাও, আমার সন্তানের লাশটা আমার কোলে দাও। জনমের মতো আমি আমার সন্তানকে বিদায় করব। এর নবীর উম্মতের দল, কক্সবাজার এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, হযরত ওমর দুইটা হাত বাড়িয়ে দিয়া বলেন, দাও আমার সন্তানের লাশ আমার কোলে দাও, জনমের মতো তারে বিদায় করব। হযরত ওমরের কোলে লাশ দেওয়া হলো। হযরত ওমর কবরের লাশ নামালো। কবরে লাশ নামায়া মুখ থেকে কাফনটা সরালো। কাফন সরায়া মুখ কপলে চুমু খায়া বললেন, এরি আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমাকে কিন্তু জল্লাদ মনে
করব না, আমি আব্বাজান জল্লাদ নয়, আমি একজন দায়িত্বশীল জিম্মাদার, আল্লাহর আদালতে আমার জবাব দিতে হবে বিদায় এই জন্য বিচার করলাম। পয়গম্বরের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে কান্না আরম্ভ করলো। হযরত ওমর কবরে দাফন করিয়া কবর থেকে উইটা উপরে বাঁশগুলি সেটিং করলো, বাঁশ সেটিং করিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি দিল। মাটি দেওয়ার পর হযরত ওমর খাদেমের হাত থেকে চাবুকটা হাতে নিল, চাবুকটা হাতে নিয়া চোখ বন্ধ করিয়া নিজের আপন সন্তানের কবরের মাটির উপরে 5টা আঘাত করলো, চাবুকের আঘাত। ময়দানের সব মানুষ ডেকে ডেকে বললেন, ওমর আপনি আপনার সন্তানের কবরের মাটির উপরে কেন 5টা আঘাত করলেন? কারণ জানবার চায়। এই কারণ যদি বর্ণনা না করেন এখান থেকে এক কদম আপনারে যাবার জন্য দেব না। হযরত ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বললেন, শোনো, আমি আমার সন্তানের কবরের মাটির উপরে কেন 5টা আঘাত করলাম? কারণ আমি আমার সন্তানরে অপরাধী দোষী সাব্যস্ত হওয়ার পর ময়দানে নিয়ে দাঁড়ালাম বিচার করার জন্য। 80টা চাবুকের আঘাত আমি গনে আমি আমার সন্তানের গায়ে করতেছিলাম, কিন্তু 5টা আঘাত দিবার পারি নাই। এই 5 আঘাত বাকি ছিল, এই 5টা আঘাত আমি তার কবরের মাটির উপরে করে দিলাম। কবরের মাটির উপরে করে দিয়া বিচারটারে সম্পন্ন করে ফেললাম। কারণ ময়দানে মাহশারে আল্লাহর আদালতে আমি ওমর এই 5 আঘাতের জন্য দাঁড়াতে পারবো না। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, ওই আযাবের ভয়ঙ্করের আযাবের কথা মনে হয়ে গেল। আযাবের কথা আমার দিলে আছে, আল্লাহর সামনে চেহারা দেখানোর ভয় আমার দিলে আছে, যার দরুন আমি আমার সন্তানের বিচারটারে দুনিয়া থেকে সম্পন্ন করলাম। ময়দানের সব মানুষ ওমরের এই কথা শুনে হাওমাও করে কান্না আরম্ভ করল। হযরত ওমর কেমন দায়িত্বশীল বাবা, কিন্তু বর্তমানে আমি আমার সন্তানকে দায়িত্ব নিয়ে পরিচালনা করতে পারি না, দায়িত্ব নিয়ে বিচার করতে পারি না। আমার সন্তানকে অপরাধ করেছে, ওই জায়গা থেকে কেউ ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে আসার পর আমার কাছে বলল, আপনার সন্তান এই অপরাধ করলো, বিচার করে দেন। তখন আমরা লোক দেখানো বিচার করি, বিচার যিনি নিয়ে আসতে তার সামনে 2-1টা চড় থাপ্পড় দেয়। চড় থাপ্পড় দেওয়ার কারণে ওই যে আমার সন্তানের হৃদয়ের ভিতরে গুনাহ করার অপরাধ করার স্পৃহা কমবে না, বরং স্পৃহা জাগবে। সে মনে করবে যত বড় অপরাধ করে না আব্বাজির সামনে দাঁড়াইলে আব্বাজি একটা চড় দিবে আর না হয় একটা ধমক দিবে, অতএব যত অপরাধ আছে করব, অপরাধ আছে করব। আমার আপনার সন্তানদের অপরাধের মাত্রা আমরাই বাড়াইয়া দেই। দায়িত্ব নিয়ে যদি ওমরের মতন দায়িত্বশীল বাবা হতে পারতাম তাহলে আমাদের সন্তানগুলি আজকে খারাপ হতো না। জোরে বলুন ঠিক কিনা? ওমরের মতো দায়িত্বশীল বাবার বড়ই অভাব। আজকে মনে করি যে আমার দায়িত্ব বোধই নাই সন্তান পরিচালনার ক্ষেত্রে, ছেলে মেয়ে পরিচালনার ক্ষেত্রে বোধই দায়িত্ব নাই, না আছে। আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সকল মানুষ হলো দায়িত্বশীল, তার দায়িত্বের হিসাব আল্লাহর আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হবে। 4 জন জিম্মাদারের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা হয়ে যাবে।